সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন এই জান্নাতের বাগানে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম ওই নবীজির প্রতি, যে নবীজিকে আল্লাহ রব্বুল আলামিন যদি সৃষ্টি না করতেন তাহলে আল্লাহ রব্বুল আলামিন আসমান জমিন পাহাড় পর্বত চন্দ্র সূর্য কিছুই বানাইতেন না, ঠিক কি না? ওই নবীজির প্রতি সকলে মহব্বতের সাথে দুরূদ শরীফ আদায় করি সকলের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে এমনি এমনি সৃষ্টি করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি দুনিয়ার জমিনে মানুষ এবং জিনকে বানাইছি শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, দুনিয়ার সমস্ত কাজকর্মের ফাঁকে ফাঁকে আমাদের মূল দায়িত্ব, মূল কাজ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করা, ঠিক না বেঠি? আল্লাহ রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করেছো তোমাদেরকে আমি এমনি এমনি পৃথিবীতে পাঠাইছি? আমি তোমাদেরকে এমনি এমনি বানাইছি। তোমরা কি মনে করেছো আমি আল্লাহর কাছে তোমরা ফিরে আসা লাগবে না? দুনিয়ার জমিনটা হলো মানব জাতির জন্য, জিন জাতির জন্য একটা পরীক্ষার জায়গা, ঠিক না বেঠি? পরীক্ষার হলে যে যেমন চায় তেমন লিখতে পারে, পরীক্ষা কর্তৃপক্ষ কোনো কিছুই বলে না। তেমনি ভাবে এই পৃথিবীটা হলো মানুষের জন্য, জিন জাতির জন্য একটা পরীক্ষার হল। এই পরীক্ষার হলে আপনি চাইলে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম মতো চলতে পারবেন, নামাজ পড়তে পারবেন, ইবাদত বন্দেগী করতে পারবেন, নেক কাজ করতে পারবেন। আর যদি আপনি চান আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানিও করতে পারবেন, আপনাকে কেউ বাধা দিবে না, ঠিক না বেঠি? ভাইরা আমার, পরীক্ষার যেমনি ভাবে একটা রেজাল্ট থাকে, একটা রেজাল্ট হয়, পরীক্ষার যেভাবে রেজাল্ট হয় এমনি ভাবে এই পৃথিবীতে দুনিয়া নামক পরীক্ষার হলে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছে, এই পরীক্ষারও একটা রেজাল্ট আসবে কি আসবে না? কেউ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মতো চলে, কেউ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান মতো চলে, রাসূলের সুন্নাত তরিকায় মতো চলে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাত রেখেছে, ঠিক না বেঠি? আবার যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মতো কেউ না চলে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম যদি কেউ না মানা করে, তার জন্য আল্লাহ রব্বুল আলামিন জাহান্নাম রেডি করে রেখেছেন, ঠিক না বেঠি? দুনিয়ার জমিনে কোন মালিক যদি তার কর্মচারীকে কোন কাজে নির্দেশ দেয়, কোন কাজে নিযুক্ত করে, ওই মনিবের কাজ যদি কর্মচারী ঠিক মতো না করে, মনিব তাকে চাইলে তাকে কোনো মুনাফা দেয় না, তার কোনো পারিশ্রমিক দেয় না, বরং তাকে শাস্তি প্রদান করে, ঠিক না বেঠি? আর যদি মনিবের কথা মতো চলে, মনিবের কাজ করে, মনিব তাকে পুরস্কার দেয়। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যারা মানবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মতো যারা নামাজ পড়বে, রোজা রাখবে, ইবাদত বন্দেগী করবে, পর্দা করবে, কোরআন তেলাওয়াত করবে, হালাল যারা খাইবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত পুরস্কার দিয়ে দিবে, সুবহানাল্লাহ। আর যারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানবে না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে পাঠাইবে। এই দুনিয়ার জন্য মানুষকে জান্নাত এবং জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন কোথায় দিবে, সেটা নির্ধারণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা আদালত কায়েম করবে। সেই আদালতের নামটা কি সকলে বলুন কি? সেই আদালতের নাম হচ্ছে হাসরের ময়দান। সেই হাসরের ময়দানটা কেমন হবে? আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, হাসরের ময়দানে মানুষগুলো ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন সিংহায় ফু দিবে, মানুষগুলো কবর থেকে উলঙ্গ অবস্থায়, খতনাবিহীন অবস্থায়, খালি পায়ে কবর থেকে উঠে হাসরের ময়দানে তারা দৌড়ে যাবে, সুবহানাল্লাহ। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সমস্ত মানুষ কি সেখানে উলঙ্গ থাকবে নাকি? কেউ কি কারো দিকে তাকাইবে নাকি? আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, আয়েশা রে, মানুষগুলো নিজের টেনশনে নিজের আমলনামার হিসাব দেওয়া
চিন্তায় এত পেরেশান থাকবে, কেউ কারো দিকে তাকানোর সময় পাবে না। আল্লাহু আকবার। হাশরের ময়দানে সূর্যটা থাকবে মাথার উপরে, সূর্যের তাপে জমিনটা তামার হয়ে যাবে, সূর্যের তাপে মানুষের মগজগুলো গলে গলে পড়তে থাকবে, মানুষগুলো সহ্য করতে পারবে না, কান্নাকাটি শুরু করে দিবে, চিৎকার চেঁচামেচি শুরু করে দিবে, চিৎকার দিতে থাকবে, হায় রে এই ভয়াবহ কঠিন অবস্থা থেকে আজকে আমাদেরকে কে বাঁচাইবে, এই ভয়াবহ কঠিন আযাব থেকে আজকে আমাদেরকে কে রক্ষা করবে। আল্লাহ রাব্বুল আলামিন এখনো কেন বিচার শুরু করে নাই? আমাদের তো সহ্য হয় না, কেন আল্লাহ তাআলা এখনো বিচার শুরু করেন নাই? অধীর হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে, মানুষগুলো দৌড়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাইবে, যে বলবে ও আমাদের আদি পিতা, আল্লাহ তাআলা আপনাকে নিজ হাতে বানাইছে, আপনার মধ্যে আল্লাহ তাআলা রূহ দিয়ে দিয়েছে, সমস্ত ফেরেশতাদেরকে সিজদা করার হুকুম দিয়েছে, আপনি আজকে আমাদের জন্য সুপারিশ করুন, ওগো পয়গম্বর আপনি আমাদের জন্য শাফাত করুন। আজ আপনি আল্লাহকে বলুন, আল্লাহ যেন এইভাবে আমাদেরকে কষ্ট না দিয়ে বিচারের কাজটা তাড়াতাড়ি শুরু করে দেয়। আদম আলাইহিস সালাম বলবে, আজকে আমি তোমাদেরকে কি শাফাত করব, আজকে আমি তোমাদেরকে কি সুপারিশ করব, আমি তো নিজের টেনশনে আজকে হয়রান। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতে রেখেছিল, গন্ধম ফল খাইতে আল্লাহ তাআলা আমাকে নিষেধ করেছিল, আমি ভুলে গিয়েছি, গন্ধম ফল খেয়ে ফেলেছি। আজকে যদি আল্লাহ তাআলা আমাকে হিসাব নেয়, আল্লাহ যদি আমাকে ধরে, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আজকে আমার টেনশনে আমি বাঁচি না, আমি তো পেরেশান হয়রান। বরং তোমরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে হয় তোমাদেরকে শাফাআত করতে পারবে, সুপারিশ করতে পারবে। সমস্ত মানুষগুলো সেই দিন দৌড়ে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাইয়া বলবে, ওগো পয়গম্বর আজকে আপনি আমাদেরকে শাফাআত করুন, সুপারিশ করুন, আল্লাহকে একটু বলুন, আল্লাহ যেন আমাদের বিচারের কাজটা তাড়াতাড়ি শুরু করে দেয়, এই কঠিন সূর্যের তাপ আজকে আমাদের সহ্য হয় না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমি তোমাদেরকে আজকে কি শাফাআত করব? আজকে শাফাআত করার ক্ষমতা আমার তো নাই, সুপারিশ করার সাহসও তো আমার নাই। আল্লাহ রাব্বুল আলামিন আজকে কহার রূপ ধারণ করে আছে, আল্লাহর কাছে কথা বলার সাহস আমার নাই। আমি নূহ পয়গম্বর 950 বছর আল্লাহ তাআলার দ্বীনের দাওয়াত দিয়েছি, আমার স্ত্রী আমার নাফরমানি করেছে, আমার প্রতি ঈমান আনে নাই, আমার সন্তান কাফের হয়ে গেছে, আল্লাহ তাআলার ইবাদত করে নাই। সেই প্লাবনের সময়, বন্যার সময় আমার কিস্তির মধ্যে আমি আমার সন্তানের মায়ায় আমার সন্তানকে আমি টেনে উঠানোর চেষ্টা করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যদি আজকে আমাকে ধরে যে কাফের, তোমার সন্তান তো কাফের, তাকে কেন তুমি তোমার কিস্তির মধ্যে উঠানোর চেষ্টা করেছিলা? আজকে আমি কি জবাব দেব? আজকে আমার নিজের টেনশনে তো আমি বাঁচি না, আমি তোমাদেরকে শাফাআত কিভাবে করব? তোমরা চলে যাও হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে হয় তোমাদেরকে শাফাআত করতে পারবে, সুপারিশ করতে পারবে। মানুষগুলা সেই দিন হয়রান হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে, কান্নাকাটি করতে লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাইবে, যাইয়া বলবে, ওগো আমাদের আদি পিতা, ওগো আমাদের জাতির পিতা ইব্রাহিম, ওগো পয়গম্বর আজকে আপনি তো খলিলুল্লাহ, আপনি তো আল্লাহর বন্ধু, আপনাকে তো আল্লাহ রাব্বুল আলামিন নমরুদের আগুন থেকে বাঁচাইছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খলিল বানাইছে, বন্ধু বানাইছে। আপনি যদি আজকে আমাদের এই জন্য একটু সুপারিশ করতেন, তাহলে এই ভয়াবহ পরিস্থিতি থেকে আমরা বাঁচতাম। আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন না, আল্লাহ তাআলা যেন বিচারের কাজটা তাড়াতাড়ি শুরু করে দেয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলবে, আমি আজকে তোমাদেরকে কি শাফাআত করব, কি সুপারিশ করব, এই সাহস আমার নাই। আমি তো নিজের টেনশনে আজকে হয়রান, পেরেশান। আমার জাতির লোকেরা, আমার উম্মতেরা আমাকে মেলায় যাওয়ার জন্য বলেছিল মেলায় যাওয়ার জন্য, অশ্লীল ফাহিশা কাজ করার জন্য। আমি তখন বলেছিলাম আমি অসুস্থ, আমি যাতে না যাওয়া লাগে, গুনাহের কাজে না যাওয়া লাগে, গুনাহের কাজ থেকে বাঁচার জন্য একটা মিথ্যা কথা বলেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে ধরে, ও ইব্রাহিম তুমি কেন মিথ্যা কথা বলেছিলা নবী
হইয়া, তাহলে আমি কি জবাব দেব? এই টেনশনে আমি বাঁচি না। আল্লাহ তাআলা যদি আমাকে ধরে কি হিসাব দেব? এই জন্য আমি ইয়া নাফসি করতেছি। তোমরা বরং চলে যাও হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়তো বা তোমাদেরকে শাফাআত করবে, সুপারিশ করবে। সমস্ত মানুষ দৌড়ে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাইবে, যাইয়া বলবে, ওগো মূসা কালিমুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমতা দিয়েছে আল্লাহর সাথে সরাসরি কথা বলার জন্য। এই ক্ষমতা আল্লাহ তাআলা শুধু আপনাকে দিয়েছে। আপনি আজকে আমাদের জন্য সুপারিশ করুন। আল্লাহ তাআলা যেন হাসরের ময়দানটা, বিচারের কাজটা তাড়াতাড়ি শুরু করে দেয়। আজকে আমরা হয়রান হয়ে গেছি, পেরেশান হয়ে গেছি। সূর্যের প্রখর তাপে আমাদের মাথার মগজগুলো গলে গলে পড়তেছে। আজকে আমরা তো সহ্য করতে পারতেছি না। আপনি আমাদের জন্য শাফাআত করুন, সুপারিশ করুন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, তোমাদের শাফাআত কিভাবে করব? আমি তো আমার নিজের টেনশনে আজকে বাঁচি না। আমার টেনশনে আমি হয়রান। আমি তো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছাড়া ফেরাউনের একজন সৈন্যকে একটা থাপ্পড় মেরেছিলাম। থাপ্পড় মারার সাথে সাথে সে মরে গিয়েছে। আল্লাহ যদি আজকে আমাকে ধরে, ও মূসা, তুমি কেন আমার হুকুম ছাড়া আমার একজন বান্দাকে মেরে ফেললা? তাহলে কি জবাব দেব? এই টেনশনে আমি আজকে হয়রান পেরেশান। আমি কিভাবে তোমাদেরকে শাফাআত করব, সুপারিশ করব? এই ক্ষমতা আমার নাই। তোমরা চলে যাও হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়তোবা তোমাদেরকে শাফাআত করতে পারবে, সুপারিশ হয়তোবা করতে পারবে। তোমরা তার কাছে চলে যাও। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দৌড়ে সমস্ত মানুষ যাবে। সাইয়া বলবে, ওগো ঈসা রূহুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি তো রূহুল্লাহ, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বাবা ছাড়া বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজকে আমাদের জন্য একটু সুপারিশ করুন, একটু সুপারিশ করুন, একটু শাফাআত করুন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের বিচারটা তাড়াতাড়ি শুরু করে দেয়। এই হাসরের ভয়াবহ পরিস্থিতি আর সহ্য হয় না গো। আজকে আমাদের বিচারটা আল্লাহ তাআলা যেন শুরু করে দেয়। আপনি একটু শাফাআত করেন, একটু সুপারিশ করেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, না না না, লাস্তু লাহা, আমি এই কাজের জন্য উপযুক্ত নই। এই কাজের জন্য আমি উপযুক্ত নই। এই অধিকার আমার নাই, এই সাহস আমার নাই, ক্ষমতা আমার নাই। তো আমি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার উম্মতেরা আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তান বলেছিল। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার মা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিনের স্ত্রী মনে করেছিল খ্রিস্টানরা। আমার উম্মতেরা আমার এইভাবে আল্লাহর পুত্র মনে করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞেস করে, তোমার উম্মতেরা এই শিরকি করলো, এই শিরক করলো, তুমি আজকে জবাব দাও, আমি কি জবাব আল্লাহর কাছে দেব? আমি এই টেনশনে বাঁচি না, এই পেরেশানিতে বাঁচি না। আমি তোমাদেরকে শাফাআত করার ক্ষমতা নাই, সুপারিশ করার সাহস আমার নাই, সুপারিশ করার যোগ্যতা নাই। আমি তো ইয়া নাফসি করতেছি। তোমরা চলে যাও হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সবাই দৌড়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইবে। যাইয়া বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা আপনার উম্মত, আজকে আপনি আমাদেরকে শাফাআত করেন, সুপারিশ করেন। নবী বলবেন, আনা লাহা, ও আমার উম্মতেরা, আমি এই কাজের জন্য উপযুক্ত, এই কাজের জন্য আমি উপযুক্ত, আমি এই কাজের জন্যই তো রয়েছি। সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী, আল্লাহ তাআলার অনুমতি সাপেক্ষে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী সিজদায় পড়ে যাবে। সিজদায় পড়ে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে বলতে থাকবে, ওগো মালিক, এই মানুষদেরকে তুমি বাঁচাও, বিচার কাজ শুরু করে দাও, এই মানুষগুলোর জন্য তুমি একটু রহম করো। তখন আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর সুপারিশে সেই দিন মানুষ রক্ষা পাইবে। আল্লাহ তাআলা বিচারের কাজ শুরু করে দিবে। সুবহানাল্লাহ। সমস্ত মানুষের বিচার কাজ শুরু হয়ে যাবে, বিচার হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। হিসাব নিকাশ শেষে কেউ চলে যাবে জান্নাতে, কেউ চলে যাবে জাহান্নামে। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী তখনও জান্নাতে যাইবে না। আমার নবী বলতেছেন,
আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী আল্লাহকে বলতেছেন, আল্লাহ আমার উম্মতের মধ্যে উম্মতরা যদি জান্নাতে না যায় আমিও জান্নাতে যাইব না। সুবহানাল্লাহ। আওয়াজ আসবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার সমস্ত উম্মত এখনো জান্নাতে যায় নাই গো নবী, এখন আপনার সমস্ত উম্মত জান্নাতে যায় নাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী জাহান্নামে চলে যাবে, জাহান্নামের কিনারে যাবে। আল্লাহ তাআলার কাছে যখন বলবে, আল্লাহ তাআলা বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো মাথা উঠান, আজকে আপনি যাকে শাফাআত করবেন আর তার সুপারিশ কবুল করা হবে, আপনি যা বলবেন তা শোনা হবে, আপনি যা চাইবেন আপনাকে তা দেওয়া হবে, যার ব্যাপারে সুপারিশ করবেন তার সুপারিশ আপনাকে কবুল হবে। সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, মান কানা ফি কলবিহি শা'রুম মিনাল ঈমান, যার অন্তরের মধ্যে গমের দানা পরিমাণ মাত্র ঈমান থাকবে, তাকে নবী রাহমাতুল লিল আলামিন নবী হাতটা ধরে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবে। এনে আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ আমার এই উম্মতের মধ্যে গমের দানা পরিমাণ ঈমান পাওয়া গেছে, তাকে তুমি জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ। তাকে নবী জান্নাতে দিয়ে আসবেন। আবার আওয়াজ আসবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এখনো পর্যন্ত আপনার সমস্ত উম্মত জান্নাতে যায় নাই গো নবী। সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী আবার জাহান্নামে চলে যাইবে। মান কানা ফি কলবিহি মিসকালা নিসফু শা'রিন মিনাল ঈমান, যার অন্তরের মধ্যে গমের দানার অর্ধেক পরিমাণ ঈমান যার অন্তরে পাওয়া যাইবে, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী তাকেও ধরে জাহান্নাম থেকে বাইর করে নিয়ে আসবে। এনে আল্লাহ তাআলার কাছে শাফাআত করবে, সুপারিশ করবে, আল্লাহ আমার এই উম্মতেরকে আমার এই উম্মতের অন্তরের মধ্যে গমের দানার অর্ধেক পরিমাণ ঈমান পাওয়া গেছে, তাকে তুমি সুপারিশ, তাকে তুমি জান্নাত দিয়ে দাও, তাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। সেই দিন তাকেও জান্নাতে দিয়ে দেবে। আবার আওয়াজ আসবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার সমস্ত উম্মত এখনো তো জান্নাতে যায় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনার উম্মত এখনো জান্নাতে যায় নাই। নবীজি আবার জাহান্নামের কাছে চলে যাবে, জাহান্নামের কিনারে চলে যাবে, যাইয়া গুনাহগার উম্মতদেরকে খুঁজতে থাকবে। মান কানা ফি কলবিহি মিসকালা হাববাতিন আও খারদালিন মিনাল ঈমান, যার অন্তরের মধ্যে একটা সরিষার দানা পরিমাণ ঈমান পাওয়া যাইবে। সরিষার দানা কত ছোট না, এই বিন্দু পরিমাণ ঈমান যার অন্তরে পাওয়া যাইবে, তাকে নবী রাহমাতুল লিল আলামিন নবী ধইরা জাহান্নাম থেকে বাইর করিয়া জান্নাতে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী আবার ডাক আসবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এখনো অনেক উম্মত জাহান্নামে রয়েছে, এখন আর কোন ঈমানের স্তর বাকি নাই, এখন একটা গমের দানা, একটা সরষের দানা আগে 70 ভাগ করলে যে পরিমাণ হয়, যারা পরিমাণ ঈমান যার অন্তরে পাওয়া যাইবে, তাকে নবী রাহমাতুল লিল আলামিন নবী জাহান্নাম থেকে ধরিয়া জান্নাতে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফে বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি জীবনে একবার কালিমা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, সে একদিন না একদিন জান্নাতে যাইবে। সুবহানাল্লাহ। একদিন না একদিন জান্নাতে। কিন্তু এই যে জান্নাতে যাইবে, জান্নাতে যাওয়ার আগে সে যে দুনিয়া থাকতে পাপ করেছে, অন্যায় করেছে, পাপাচার করেছে, গুনার কাজ করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানতে পারে নাই, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারে নাই, হালাল খাইতে পারে নাই, এই সমস্ত গুনার কাজে কিছুদিন গুনাহের কারণে জাহান্নামে কিছুদিন শাস্তি তাকে ভোগ করতে হবে। শাস্তি যখন শেষ হবে সে জান্নাতে যাইতে পারবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠাইতে চায় না। যখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠানোর ইচ্ছা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেছিলেন, ও আমার ফেরেশতারা, দুনিয়াতে আমি আমার খলিফা বানাইতে চাই, মানুষ বানাইতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেছিলেন ফেরেশতাদেরকে, ফেরেশতারা নিষেধ করেছিলেন, ও আমার ফেরেশতারা, ও আমার ফেরেশতারা রে, আমি আর দুনিয়াতে মানুষ বানাইতে চাই। ফেরেশতারা নিষেধ করেছিলেন যে
আয়াহসাবু, যে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলেছিল আপনি কি এমন কোন মানুষদেরকে বানাইতে চান, এমন একটা জাতি বানাইতে চান যারা দুনিয়াতে মারামারি করবে, কাটাকাটি করবে, তার ইবাদত বন্দেগী করবে না, বরং তোমার ইবাদতের জন্য আমরাই তো যথেষ্ট। সেজন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা দরকার, ঠিক না বেঠিক? আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।